পুলিশ কর্তার পরিবার অর্থাৎ স্ত্রী এবং তার মাকে বেপরোয়াভাবে অকথ্য কুকথ্য বলায় ভাষায় গালি দেবার পরেও বেপরোয়া কেষ্ট। পুলিশের দ্বিতীয় তলবেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল, উল্টে তার ঘনিষ্ঠ শোনালেন এআইয়ের তথ্য। কেষ্ট ছাড়া আর কে প্ল্যান করছে? কেষ্ট ছাড় পেলেও তার পাশে দাঁড়াতে গিয়ে সাসপেন্ড বীরভূমের ছাত্র নেতা। দেখো, অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফলস। যে কল রেকর্ডিং নিয়ে এত বিতর্ক, ক্ষমা ভিক্ষা, সেই কল রেকর্ডিং নস্যাৎ করার চেষ্টা কেষ্ট ঘনিষ্ঠের। আরও একবার শুনুন ঠিক কি বলছেন কেষ্টর ছায়া সঙ্গী। ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফলস। অনুব্রত নাকি ফোনই করেননি, পুরোটাই এআই এর কারসাজি। কিন্তু করলো কে? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। চক্রান্তের শিকার সেটা প্রমাণ, চক্রান্তের শিকার চক্রান্ত বলছি, কেষ্টদার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন চক্রান্ত করেছে বলে মনে সেটা কিছু বলবো না। শান্তিনিকেতন এসডিপিও অফিসের বাইরে রবিবার এইভাবেই চক্রান্তের তত্ত্ব খাঁড়া করতে দেখা গেল। কিন্তু এভাবে কি শাক দিয়ে মাছ ঢাকা যাবে? আরে এআইয়ের কাজটা যে হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি বেশি ওষুধ খেয়ে বলেছি। এখন ওষুধটা তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেনি, আমি বলছি ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। তো যারা তাকে গার্ড করছে তারা বলছে এআই, কিন্তু যে যার বিরুদ্ধে অভিযোগ সে তো বলছে না। মমতা ব্যানার্জির স্ট্যাম্প ওর পিছনে আছে, অতএব ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে, বেল পেয়ে যাবে, লিখে রাখবেন। আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে। যদিও দ্বিতীয় সমন এড়িয়ে আপাতত চিকিৎসকের লিখে দেওয়া 5 দিনের বেড রেস্টে কেষ্ট। অন্যদিকে কেষ্টকে সমর্থন জানিয়ে সরব হয়েছিলেন বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে, তোমারটা বলে রাখলাম। চাপের মুখে পোস্ট ডিলিট করে সাফাইও দেন ওই টিএমসিপি নেতা। যেটা এখন আইনের আওতায় আছে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ। তুলে নিলাম, কারণ দলীয় সিদ্ধান্তে উঠতে তো আমি হতে পারি না। দল যে সিদ্ধান্ত দেবে, দলের সিদ্ধান্ত আমার গায়ে চূড়ান্ত। কিন্তু শেষ রক্ষা হলো না, সাসপেন্ড করা হলো বিক্রমজিৎকে। মামলা রুজু করেছে পুলিশও। এটা ছাত্র ইউনিটের ব্যাপার, সেখানে রাজ্য টিএমসিপি সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই ব্যাপারটা এখানে তো রাজ্য ইউনিট যখন বলছে তখন তো আমাদের বলার কিছু নেই। কেষ্টর পাশে দাঁড়াতে গিয়ে সাসপেন্ড ছাত্র নেতা, অথচ খিস্তি খেউরের পরও থানায় হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। আর কবে ব্যবস্থা নেওয়া হবে? নাকি মমতার স্নেহধন্য হওয়াতেই পার পেয়ে যাচ্ছেন কেষ্ট? বোলপুর থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।